টানা পঞ্চমবারের মতো মুনাফা ধারা বজায় রেখে ২০২৪-২৫ অর্থ বছরের রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পহেলা জানুয়ারির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সদ্য সমাপ্ত অর্থ বছরে সংস্থাটি ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা গত অর্থ বছরের তুলনায় ১৭৮% বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে বিমানের নিট মুনাফা ছিল ২৮২ কোটি টাকা। বিমানের বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হিসাব অনুযায়ী গত অর্থ বছরে সংস্থাটির মোট আয় হয়েছে ১১,৫৫৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৯.৪৬% বেশি। একই সময়ে বিমানের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১,৬০২ কোটি টাকায়। ২১টি উড়োজাহাজের মাধ্যমে ৩০টি গন্তব্যে মোট ৩৩,৮৩,০০০ যাত্রী পরিবহন করেছে বিমান। ৪৩,৯১৮ টন কার্গো পরিবহন করে সংস্থাটির আয় হয়েছে ৯২৫ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৪৫% বেশি। বিদেশি এয়ারলাইন্সের ৩১,১১২টি ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার ৫৪ বছরে বিমান সরকার থেকে কোনো ভর্তুকি নেয়নি। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড তৈরি হয়েছে। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিমানের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণ, উন্নত ইন ফ্লাইট সেবা এবং দ্রুত লাগেজ সরবরাহের ফলে যাত্রী সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধি পাওয়ায় এ রেকর্ড মুনাফা সম্ভব হয়েছে। ভবিষ্যতে রুট সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।